চিকেন প্রেমিকদের জন্য কাল থেকে মুরগি বন্ধ। আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাত্রি থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের জন্য সমস্ত পোলট্রি চাষি, মাংস বিক্রেতা এবং পোলট্রি ট্রেডার্স বন্ধুদের একান্তভাবে অনুরোধ করেছে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন রাজ্য কমিটি। অভিযোগ, 11ই জুলাই বৃহস্পতিবার মধ্যরাত্রে একটি মুরগির পরিবহন গাড়ি মুরগি বোঝাই করে বেলদা থানার অন্তর্গত অর্জুনি দিয়ে যাচ্ছিল। গাড়ির বৈধ পেপার থাকা সত্ত্বেও পুলিশ গাড়ি থেকে টাকার দাবি করে। তখন টাকা দিতে না পারায় সমীর ঘোষ ও তার গাড়ি চালককে মারধর করে। তাই এই ঘটনায় বেলদা থানার আইসি ও পশ্চিম মেদিনীপুরের এসপিকে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। তারপরেই আগামী বৃহস্পতিবার মাঝরাত থেকেই অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। ট্রেডার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে ওটা বন্ধ ঘোষণা করেছে, কিন্তু আমরা পোলট্রি ফেডারেশনের সঙ্গে যুক্ত। আমরা পোলট্রি ট্রেডার্সের সঙ্গে যুক্ত নই। আমরা পোলট্রি ফেডারেশনের সঙ্গে যুক্ত হিসাবে যে একটা ব্যবসায়িক হিসাবে আমরা বলছি যে ট্রেডার্স যেহেতু বন্ধ করেছে সেই বন্ধটার দিকে লক্ষ্য নজর রাখতে হবে। কিন্তু আমরা যেহেতু পোলট্রি ফেডারেশনের সঙ্গে যুক্ত, তাহলে আমরা ওই বিষয়টা ঠিকমতো জানি না। ওরা আমাদেরকে একটা আবেদন নির্দেশ পাঠিয়েছে যে এটা বন্ধ করতে হবে, কিন্তু আমরা ব্যবসায়িক হিসাবে বা আমরা পোলট্রি ফেডারেশনের যে সদস্য হিসাবে আমাদের ব্যবসা বন্ধ হলে আমাদের প্রচুর ক্ষতি হবে। কিন্তু সেটা আগামী দিনে বিচার বিবেচনা নিশ্চয়ই জায়গা হবে। এই ট্রেডার্স আসা যাওয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা পোলট্রি ফেডারেশনের পক্ষ থেকে বা আমরা পোলট্রি ফেডারেশন যে আমরা মুরগিটা উৎপাদন করি সেটা যদি যাতায়াত না করে, তাহলে সাধারণ মানুষের কাছে যদি না পৌঁছায় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হই। বলছি, মেদিনীপুরে একটা ঘটনা ঘটেছিল, আপনাদের এই গাড়ি চালক মানে সেখানে প্রহিত হয়েছিল, মার খেয়েছিল, যার ফলেই 18 তারিখে ট্রেডার্সের পক্ষ থেকে তারা ধর্মঘটে সামিল হচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি ব্যবসায়ী হিসাবে? আমরা ব্যবসায়ী হিসাবে ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে ধর্মঘটের ডাক দিয়েছেন 18 তারিখ থেকে, তারা সেটা ভালো মন্দ বুঝে নিশ্চয়ই করবেন বা তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার। এর সাথে আমরা যুক্ত নই বা আমরা এটা সম্বন্ধে সেইভাবে বলতেও পারবো না। কিন্তু আমরা পোলট্রি ফেডারেশনে যেহেতু যুক্ত, আবার পোলট্রিটা আমরা উৎপাদন করে ট্রেডাররাই তো নিয়ে যায় বা ট্রেডাররাই তো দোকানে দোকানে সেটা ডেলিভারি করে। তাহলে ওই ট্রেডার যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পোলট্রি ফেডারেশনের বা আমরা যে উৎপাদন করি সেই ক্ষেত্রে আমরাও ক্ষতিগ্রস্ত হব বা আমাদেরও সমস্যা তৈরি হবে বা আমরা সমস্যায় পড়বো। আমাদের উৎপাদন করলেই তো হবে না, সেই উৎপাদনের জিনিসটা তো মার্কেটে নিয়ে যেতে হবে, সেটা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে। কারণটা কি জন্য হচ্ছে, ওদের এই সমস্যাটা কেন হচ্ছে? এই সমস্যাটা তো ওদের পুলিশই কোনো সমস্যা থেকে এটা তৈরি হয়েছে বা যেটা আমাদের কাছে একটা মোটামুটি ওদের পক্ষ থেকে আমাদেরকে যে নির্দেশটা এসেছে সেই অনুযায়ী যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ওনাদের অ্যাকচুয়ালি পুলিশের কোনো জুলুমি বা তোলা তুলছিল বা পয়সা চাইছিল, সেটা দেয়নি, সে ড্রাইভার খালাসিকে মারধর, এইসবের জন্য ওদের নাকি ওই সমস্যা। ওনারা তো আমাদের পোলট্রি ফেডারেশনের সঙ্গে যুক্ত নয়, ওনারা পোলট্রি ট্রেডার্সের সঙ্গে যুক্ত। মানে ট্রেডার্স মানে যারা মুরগি মানে পরিবহন করে নিয়ে যায়, নিয়ে গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়, ওদের ওই সমস্যা। আপনার নাম? আমার নাম অষ্টকুমার সামন্ত। আপনি? আমি পোলট্রি ফেডারেশনের সঙ্গে যুক্ত। পোলট্রি ফেডারেশনে কি হুগলি জেলার সেক্রেটারি।